বিচারপতি পদে ইস্তফা দিয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুপুরে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলছেন যে 2009 সালে সিপিএমের যা অবস্থা হয়েছিল 2024-এ তৃণমূলের তাই অবস্থা হবে, 2026 পর্যন্ত এই দলটা টিকবে না। দুর্নীতি নিয়ে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তাকেও আক্রমণ করেন। তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে তিনি বলেন যে তৃণমূল ভিতরে ভিতরে ভাঙছে, এই দল আর বেশি দিন নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তিনি বলেন যে একজন তালপাতার সেপাই তৃণমূলের সিনিয়র নেতাদের বিপদে ফেলতেই নারদ চক্রান্ত হয়েছিল। সব মিলিয়ে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করেও শাসক দলকে তীব্র আক্রমণ করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারা কেন ক্ষোভে ফুঁসছেন এতদিন বাদে এবং কেন দল ছাড়ছেন সেটা আপনারা খোঁজ নিয়ে দেখুন। এক্ষুনি মন্তব্য করার কিছু নেই, তারা নিশ্চয়ই কিছু বলবেন কেন ছাড়ছেন দল। তবে আমি এটা বুঝতে পারছি যে তৃণমূল কিন্তু ভেতর ভেতর ভেঙে পড়ছে। এই তৃণমূল দল আর বেশিদিন পশ্চিমবঙ্গে নেই। আমার মনে হচ্ছে তৃণমূল দলটি যেভাবে নড়বড়ে হয়ে গেছে এবং যেরকম ভেতরে ভেতরে ভাঙছে বিভিন্ন চাপে, তারা নিজেরাই ভেঙে পড়ছে। তাতে আমার মনে হয় যে 2009 সালে সিপিএমের যেরকম অবস্থা হয়েছিল এই 2024-এ তৃণমূলের সেরকম অবস্থা হবে। বিচারকের আসনে থেকে লড়াইটা করা যায় যখন একটা বিরোধ পিটিশনের আকারে আমাদের সামনে, জজের সামনে আসে, কিন্তু তার বাইরে অনেক বিরোধ থাকে, অনেক দুর্নীতি থাকে যেগুলো আসে না কোর্টে। সেগুলো যেমন আজকেই যখন আমি পদত্যাগপত্র জমা দেওয়া হয়ে গেছে, আমি আমার কোর্টের চেম্বারে বসে আছি, 3 জন লয়ার আমার সঙ্গে দেখা করতে আসেন। তারা আমাকে কথা দিয়েছেন আমার কাছে 100 দিনের কাজের দুর্নীতির বহু ডকুমেন্ট আমার কাছে দিয়ে যাবেন। সেই ডকুমেন্টে কি আছে জানেন? একজন দেখা যাচ্ছে তার বাবার ছবিটাকে তুলে দিয়ে নিজের ছবি বসিয়ে নিজেকে মায়ের হাজবেন্ড বলে দাবি করে মায়ের স্মৃতিতে একটা সিঁদুর দিয়ে তারা সেই 100 দিনের কাজের টাকা হাসিল করছেন। এই ধরনের দুর্নীতির কাগজ আমি পাবো, এটা আমাকে তারা বলে গেছেন। তিনি বলেছেন আমার কাছে অন্তত 1000 এরকম ডকুমেন্ট আছে যেগুলো আমি আপনাকে দিতে চাই। সেই জন্য আজকে আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি। আমি তাকে বলেছি যে আমার সঙ্গে যোগাযোগ করে আমার বাড়িতে দিয়ে যাবেন। সেই কাগজগুলো পেলে তখন আবার একটা এরকম দুর্নীতি উদ্ঘাটনের প্রশ্ন শুরু হবে। তারা কেন ক্ষোভে ফুঁসছেন এতদিন বাদে এবং কেন দল ছাড়ছেন সেটা আপনারা খোঁজ নিয়ে দেখুন। এক্ষুনি মন্তব্য করার কিছু নেই, তারা নিশ্চয়ই কিছু বলবেন কেন ছাড়ছেন দল। তবে আমি এটা বুঝতে পারছি যে তৃণমূল কিন্তু ভেতর ভেতর ভেঙে পড়ছে। এই তৃণমূল দল আর বেশিদিন পশ্চিমবঙ্গে নেই।